হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। কালকে তো দেখলে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, বৃষ্টিতে মধ্যে ভিজে গিয়ে তারপরে যাই হোক সেখানে গিয়ে ছোট্ট করে একটু তোমাদেরকে সবাইকে দেখাতে তাই পারি না ফোনের মধ্যে, কেন ওই অবস্থাতে সবাইকে যদি আমি রেকর্ডিং করি একটা দেখতে বাজে লাগছিল। যাদের যাদের পেরেছি রেকর্ডিং করেছি, বাদ বাকিগুলোকে আর করতে পারিনি। অন্য কোনো দিন যদি যাই তোমাদের সাথে সবাই পরিচয় করিয়ে দেব। আর এখন যাচ্ছি, তারপর বাড়ি আসার পরে আর করা হয়নি, ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, একটু দেরি করেই ফিরেছিলাম। সেখান থেকে আসার পরে বাড়িতে এসে আর শরীর দিচ্ছিল না, টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এখন বাজে সকাল 9টা। এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে। বাড়ির মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে কিছু বলো। গুড মর্নিং। যাই হোক, আগের সপ্তাহে ড্রয়িং ক্লাসটা অফ হয়েছে পরীক্ষার জন্য। আজকে স্কুল যেহেতু ছুটি আছে, যে আজকে সকালেই নিয়ে যাচ্ছি, বিকালে ক্যারাটে যাবে, আবার মানডেতে পরীক্ষাও আছে। আর কালকের ব্লগটা তোমাদেরকে এখনও পর্যন্ত শেয়ার করতে পারছি না, একটু ফোনের প্রবলেম হচ্ছে বলে হয়তো ব্লগটা পোস্ট করতে একটু দেরিই হবে। তাহলে চলো যাওয়া যাক। ড্রয়িং ক্লাসে বাবুকে দিয়ে একটু সাইডে কাজ ছিল, ওখানে গিয়েছিলাম। তাও কাজটা পুরোপুরি কমপ্লিট হলো না, শনিবার বলে বললো লোক আজকের কম আছে, তাই আজকের আর বেশি হবে না, এতটুকুই হবে। এরপরে অন্য দিনে এসে কাজটা কমপ্লিট করে যেতে। আর এই যে পুকুরটা দেখালাম, পুকুরের ওই পারে একটা স্কুল আছে, বাবু আগে ওই স্কুলেতে পড়তো, এখন তো স্কুল চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, আবার যাচ্ছি ড্রয়িং ক্লাসের দিকে, কারণ গরমটা প্রচণ্ড পরিমাণে ছিল, রোদে রোদে আর হাঁটতে বা ঘুরতে ভালো লাগছে না। এই ড্রয়িং ক্লাসের এখানে গিয়েই বসবো, ওখানে তবু তো অনেক গার্জেন্ট আছে, কথা বলা যাবে। আর গিয়ে দেখছি বেশি গার্জেন নেই। আর এই দেখো এখানে বসে আছি, একটা কত বড় এলিগেটর যাচ্ছে। তারপরে ড্রয়িং থেকে ছুটি হয়ে যাবার পরে বাজার দিয়ে আসছিলাম, ভালো মাছ দেখতে পেয়ে মাছ কিনলাম। নিলাম কিছুটা হালুয়া চাঁদা, আর এই যে এটা কি বলে, বেলে মাছ, চ্যাপটা মাথার বেলে, এই মাছটা ভীষণ ভালো টেস্টি। এই মাছটা আমি যখনই দেখি ওই মাছটা আমি নিয়ে থাকি, মানে মাছটা আমার স্পেশালি ভীষণ পছন্দের একটা মাছ। এই যে আমার মাছটা কাটা হচ্ছে, ওটা বেলে মাছ। আর এইদিকে হালুয়া চাঁদাটা ছিল, কমপ্লেটটা ছিল, সাইজটা একটু ছোট ছিল বলে আর নিলাম না, তাই হালুয়া চাঁদা মাছটাই নিলাম। বাড়িতে এক রান্না করে গেছি, আবার এক গাদা মাছ কিনে নিয়ে আসছি। মাছটা দেখে বাড়ি চলে এসেছি, রান্না এক করে গিয়েছি, আবার এক গাদা মাছ কিনে নিয়ে এলাম। এবার এগুলো ধুয়ে বেছে রাখতে হবে, আগে চেঞ্জ করে। মাছগুলোকে প্রথমেই ধুয়ে জলটা ঝরাতে দিচ্ছি, কারণ মাছটা ধুয়ে জলটা না ঝরে গেলে তো ফ্রিজে চলতে পারবো না, তাই। আর এই হালুয়া মাছগুলো বেশ বড় বড়, দু আধখানা করে দিতে বললাম, দিল না, সব মাছগুলোকে গোটা গোটা রেখে দিল। পরে আবার আমাকে বটি দিয়ে কাটতে হবে। আর এই দেখো সব মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর কিছুটা মাছ নুন হলুদ মেখে রাখবো বলে রাখছিলাম, তার মধ্যে উপরে দু একটা। সেই যে ড্রয়িং থেকে এলাম, মাছগুলো ধুয়েছিলাম, বাঁচছিলাম, তারপর থেকে আর রেকর্ডিং করা হয়নি। বেশ অনেকক্ষণ পরে ক্যামেরা অন করেছি। ছেলেকে নিয়ে যাচ্ছি এখন ক্যারাটের ক্লাসে। ও ব্যাটার দিকে তাকাবে না, মুখ ওদিকেই ঘুরিয়ে রাখবে, বদমাস দেখেছো। আজকের বাড়ি থেকে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, ওখানে কতটা ডিস্টেন্সে ছেলে যাচ্ছে দেখেছো। আমি অনেকটা পিছনে আছি, ও তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। রাস্তায় গিয়ে একা একা পার হতে পারবে না, ফাঁকা রাস্তাগুলো দেখে দাঁড়িয়ে আছে। যাই হোক, কথা বলতে বলতে সেন্টারের সামনে চলে এসেছি। ও দেখছে পিছনে আমি আছি কি না, কারণ ও জোর হাঁটা দিয়েছে তো, তাই আর কি। যাই হোক, ক্যারাটের এখানে তো অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, সেটা আর রেকর্ডিং করা হয়নি। আসার সময় একটু সবজি কিনলাম, কুমড়ো, কাঁকরোল, কাঁচা লঙ্কা, এইসব টুকটাক করে করে নিলাম। আর কাঁকরোলগুলো দেখে খুব পছন্দ হলো, তাই একটু কাঁকরোল নিলাম। আমার কাঁকরোলটা না ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তারপর এখানে একটু মুদিখানা দোকানে কিছু টুকিটাকি বাজার নেওয়া ছিল, বাজারটা নিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি, বাড়ি চলে যাচ্ছি এখন। তাহলে আজকের মতো টাটা,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেকে ভিডিওটায় লাইক, বেশি বেশি শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।